আসসালামু আলাইকুম গাইজ, আমি এস এম মেহেদি হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে কিছু বাস্তব জীবনের গল্প তুলে দেওয়ার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প, যেগুলো দর্শক আমাদের বাস্তব জীবনে ঘটে যায়। দর্শক, আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেল থেকে যে গল্পগুলো আপনারা পান, সব গল্প, বেশিরভাগ গল্প বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্য গল্প। আমি বেশি কথা না বলে চলে যাব এবার মূল গল্পে। দর্শক, একটা পরিবারে দুইটা ভাই ছিল এবং দুইটা বোন ছিল। বড় ভাই, তারপর মেজো ভাই, তারপরে দুইটা বোন। এই ভাই গরিব, তাদের কিছু জমি ছিল, সেটা বিক্রয় করে ভাই বিদেশ চলে যায়। বিদেশে অনেক কষ্ট করে কাজ করে, অনেক কষ্ট করে রেমিটেন্স যোদ্ধারা যে কষ্ট করে, প্রচুর কষ্ট করে কাজ কাম করে, বিদেশে কাজ করে বাংলাদেশের পরিবারের কাছে টাকা পাঠায়। তার পিতামাতা জমি কেনে এবং তার যে মেজো ভাই, সে তাকে পড়াশোনা করে, তার খরচ যোগায়। এদিকে দুইটা বোনের থেকে বড় বোন বিয়ে হয়ে যায়, বড় বোনেরও বিয়ে দিয়ে দেয়। কিছু মাস পরে ছোট বোনের বিয়ে দেখাশোনা চলতেছে। এরপরে পিতা সন্তানের কাছে ফোন দেয় বিদেশে, যে বাবা, তোর ছোট বোনের তো দেখাশোনা চলতেছে, বিয়ে হয়ে যাবে, তাদের মনে হয় 2 লাখ টাকা দিয়ে একটা গাড়ি দেওয়া লাগবে, তুই বাবা টাকা গোছাস। আর ছোট বোন ফোন করে বলে, ভাই, তোর তো ছোট বোন আমি, তুই তো আমার বড় ভাই, তুই আমার বিয়েতে অবশ্যই আসবি, তোর আমার বিয়েতে আসতেই হবে। তখন বড় ভাই বলে, ঠিক আছে বোন, ঠিক আছে লক্ষ্মীটি বোন, তুই আমার ছোট বোন, তোর বিয়েতে আমি আসবো না, অবশ্যই তোর বিয়েতে আমি আসবো। এটা বলে তার পরিবারকে ফোন দেয় আর টিকিট কাটার জন্য নেটে চলে যায়। সে নেটেই টিকিট বুক দেবে। টিকিট কাটার আগে তার পরিবারের পিতার কাছে ফোন দেয়, যে বাবা, ছোট বোনের তো বিয়ে, আমি দেশে আসতে চাই, দেশে এসে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার ছোট বোনকে বিয়ে দেব। তখন বাবা আর মা বলে, আরে বাবা, কেন তুই 2-3 লাখ টাকা, 4-5 লাখ টাকা খরচ করে দেশে আসবি আর দেশেতে আবার বিদেশ যাবি? তোর আসতে হবে না, তোর আশা লাগবে না, আমরা ভালো ছেলে দেখছি, আমরা তার কাছে তোর ছোট বোনকে বিয়ে দেব, তো টাকা খরচ করে আসার দরকার নাই। বাজারের পাশে একটা জমি বিক্রয় হবে, তুই দেখ বাবা, ওই জমিটা কেনার জন্য আমাকে কিছু টাকা দিতে পারিস কিনা। আর তোর বোন বিয়ে দেওয়ার জন্য 5 লাখ টাকা মতো খরচ হতে পারে, তুই 1 লাখ 4 টাকা পাঠাই দিস। তখন ওই ভাই নেটের থেকে বেরোয় আসলো, হারে কপাল, আমার কপালে মনে হয় আমার নিজের বোনটার বিয়েতে যাওয়ার মতো সময় থাকবে না, বা আমার কপালে মনে হয় নিজের বোনটার বিয়েতে যাওয়ার কপাল নাই আমার। তখন ওই লোকটি ছোট বোনকে ফোন দিয়ে বলে, আরে ছোট বোন, তুই ভালোভাবে বাপ মা যেখানে বিয়ে দেয় সেখানে বিয়ে করে নে। আরে বোন রে, আমার অনেক কাজ আর আমার অনেক টাকা ইনকাম করতে হবে, আমি তোর বিয়েতে দেশে আসতে পারবো না। তখন বোন বলে, তার মানে আমার থেকে তোর কাছে টাকাই বড় হয়ে গেল? ভাই আর কি বলবে, এদের পিতা মাতা তো বারণ করে দিছে তুই দেশে আসিস না। ভাই আর কি বলবে, ভাই সব দোষ তার ঘাড়ে নিয়ে বলে, হ্যাঁ, তোর সে আমার কাছে মনে কর টাকার দাম বেশি, তার জন্য আমি দেশে আসবো না। এরপরে বোনটার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে কয়েক মাস কেটে যাওয়ার পরে
এই ভাই বুঝতে পারে যে তার পরিবার শুধু টাকা ছাড়া তার কোনো খোঁজ নেয় না, টাকা ছাড়া তার পরিবার কাছে তার কোনো দাম নাই, সবই টাকা, টাকা ছাড়া তার পরিবার তাকে তাকে একটু দাম দেয় না। এটা নিজে ভেবে ভাবলো যে আমি দেশে যাব আর পরিবার কিছু জানাবো না, আমি আমি সত্যি জানতে চাই আমার পরিবারকে আমাকে ভালোবাসে না টাকাকে ভালোবাসে। দেশে তার কিছু বন্ধু আছে, সেই বন্ধুরা বলে যে তোর বাবা তো সব জায়গায় জমি কিনতেছে আর বড় বড় কথা বলে আমার ছেলে থেকে বিদেশ এই টাকা পাঠাই ওই টাকা পাঠাই, দেশে বাড়ি করতেছে। তখন ভাই বলে আরে বন্ধু পিতামাতা তো এগুলো করবেই আর সব তো আমারই থাকবে। বন্ধু বলে আরে বন্ধু তুই তো বিদেশ কত কষ্ট করে টাকা ইনকাম করিস আমরা জানি। তখন এই ভাই বলে আচ্ছা বন্ধু আমি একটা প্ল্যান করতে চাই, তুই আমার প্ল্যানে একটু সহযোগিতা করিস। বন্ধু বলে আচ্ছা ঠিক আছে, তুই কি প্ল্যান করবি, তোর সব প্ল্যানে আমি সহযোগিতা করব। এবার বন্ধুকে প্ল্যানটা বলা হলো, বলার পরে বাসায় কিছু না জানিয়ে কিছুদিন পরে ভাইটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলো। সে বাংলাদেশে চলে আসলো, চলে এসে কাউকে কিছু না জানিয়ে যে লাগেজ গুলো নিয়ে আসছে তার পরিবারের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য জিনিসপত্র নিয়ে এসে সেই লাগেজ গুলো তার বন্ধুর বাসায় পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দিয়ে সে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলো, করে ওই অ্যাম্বুলেন্সে করেই চলে আসলো তার গ্রামের বাড়িতে। বাড়ির সামনে যখন অ্যাম্বুলেন্স, বাড়ির যেসব সদস্য ছিল সব তো ছুটতে ছুটতে বাড়ির সামনে চলে আসে। অ্যাম্বুলেন্স কোথা থেকে আসলো, অ্যাম্বুলেন্স থেকে যখন এই ভাইয়ের বন্ধুটা লাভে, বন্ধু লাভার পরে ওই ভাইয়ের পিতা বলে আরে তুই তুই অ্যাম্বুলেন্সে কেন? সেউনি ওই ভাইয়ের ওই বন্ধু বলে আরে আঙ্কেল আপনি কিছু জানেন না? বলছেন না তো আমি কিছু জানি না। বলে আঙ্কেল আপনার যে ছেলে বিদেশে থাকতো সে তো ওখানে মারা গেছে, সে ছাদের থেকে পড়ে মারা গেছে। মারা যাওয়ার পরে কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসছে, আমি এই তার লাশ নিয়ে আসছি। তখন তো পিতা কান্নাকাটি করে, আরো ছোট সদস্য কান্নাকাটি করে, গ্রামের লোকজন তার দুই বোনকে খবর দেয়, তারাও চলে আসে, তারাও কান্নাকাটি করে। আর যখন অ্যাম্বুলেন্সে লাভিয়ে বাসার সামনে বারান্দার নিচে হুটুনে রাখা হয়, তখন সবাই কান্না করে আর বলে তুই আমার এই করবে এইটা আনতে পারলি না। পিতা বলে যে বাজারে মনে করলাম জমিটা কিনলাম, ওই জমির পর দোকান করব, আর হবে না। আরও তার ভাই বলে আমার একটা বাইকের দরকার ছিল, তাও আর ভাই দিতে পারলো না। তার বোন বলে আমার তো অনেক, তার বোনেরা বলে আমি তো অনেক সোনার জিনিস চাইলাম, আমার ভাই আনতে পারলো না। আমার হাজবেন্ডের করে একটা করে গাড়ি দেওয়ার কথা, তাও ভাই দিতে পারলো না। তার আগে মারা গেল একজনও। তার শোকে কাতর না মনে হয়, সবাই টাকা টাকা টাকার আলোচনা ছাড়া কোনো আলোচনা নেই। আরো তো তাদের ভিতরে এক পর্যায়ে লাশটা এখন ওখানে ফেলানো, তাদের ভিতরে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে গেল যে এর ব্যাংকে যে টাকা আছে এই টাকাগুলো কারা নেবে, এই টাকাগুলো আমাদের ভিতরে ভাগ করে দিতে হবে, আমাদের ভিতরে টাকাগুলো ভাগ করে দিতে হবে। তার পিতার সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তিন ভাই বোনের। এই দেখার পরে তার বন্ধু বলে, ওই ভাইয়ের বন্ধু বলে, ওই বিদেশ ভাইয়ের বন্ধু বলে যে বন্ধু তুই ওট, তুই তো তোর পরিবারকে কেমন চিনতিস, আর আজকে দেখ তোর পরিবার। এটা বলার পরে ওই বন্ধু ওঠে আর বলে, বন্ধু যখন ওঠে পরিবার সবাই তো অবাক, এ কি আমার ছেলে জীবিত। সৌনির বন্ধু বিদেশের ভাই উঠে বলে যে আজকে আমি তোমাদেরকে চিনলাম, সত্যি তোমরা টাকা ছাড়া আমাকে ভালোবাসো না। তোমরা দেখতেছি কিছুক্ষণ কান্নাকাটি করলে তারপরে
আমি এ দিতে পারি নাই, ও দিতে পারি নাই, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারি নাই, সেই কথা বললে তারপরে দেখলাম তোমরা আমার সম্পত্তি নিয়েও ঝগড়া করলে। আরে দুনিয়া, আরে মানুষ, তোমরা সবই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কারণ না। মনে হয় যারাই বিদেশ থাকে তাদের কিছু কিছু পরিবার আছে, আমি সব পরিবারকে বলবো না, কিছু কিছু পরিবার আছে সেই পরিবারের সদস্যগুলো এইভাবে তাদের দেখে, টাকা ছাড়া আর কিছুই দাম থাকে না। এটাই বিশ্বাস। দর্শক, তখন ওই ভাই বলে যে দুই বোন তোদের জন্য আমি সব নিয়ে আসি। পিতাকে বলে যে বাবা তোমার ওই দোকান করা টাকাও আমি নিয়ে আসি। আর ওদের বলে যে ঠিক আছে, আমার ব্যাংকে যে টাকা আছে তাতে কিছু টাকা তোমাদের সবাই দেবো, কিন্তু তোমাদের আমি চিনতে পারলাম। দর্শক, আমি যে ঘটনাটা আজকে শেয়ার করলাম বাস্তব ঘটে যাওয়া ঘটনা। এরা অর ঘটনা ঘটতেছে আনাচে কানাচে। আপনারা কেউ যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি সেটা তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যমে। আমার সাথে যোগাযোগ 01781752391। আমার যোগাযোগের ফোন নাম্বার 01781752391। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।